1,24,000 দাজ্জাল সম্পর্কে যে তথ্য দিতে পারে নাই আমি তথ্য দিলাম। শোনো শোনো শোনো, তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, দাজ্জাল আসবে। সবাই বলছে আমি নবী দাজ্জালের আলামত বলে দিয়া যায়, দাজ্জালের একটা চক্ষু হবে কানা। জোরে কোন ঠিক কিনা? কারণ ইমানদারের সামনে যখন দাজ্জাল গিয়ে বলবে তোরা আমরা আল্লাহ মান, ইমানদার বলবে ইন্নাল্লাহ তাআলা তাবারাকা লাইসা বিআউরুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দোষযুক্ত ত্রুটিযুক্ত হতে পারে না। আমার আল্লাহ হলো দোষমুক্ত ত্রুটিমুক্ত, আমার আল্লাহ কোনদিন অন্ধ হতে পারে না। তুই হলে কাফের দাজ্জাল, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যখন জমিনটা কেঁপে উঠবে, বোঝাগুলো বের করে দিবে, আসমানটা ফেটে যাবে, তখন আমার আল্লাহ ইসরাফিলের সিংহা ফুৎকার দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করবে, চোখের পলকে সব লন্ডভন্ড হয়ে যাবে, বিকট বিকট আওয়াজ হবে। সেই দিন কেউ কাউকে পাশে দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদের কৃতকর্মগুলো দেখানো হয়। কেউ কবর থেকে বেরিয়ে আসবে, কেউ পানি থেকে বেরিয়ে আসবে, কেউ আগুন থেকে বেরিয়ে আসবে, যে যেখানে লাশ পড়ে আছে সেখান থেকে বেরিয়ে আসবে। মানুষ সব মরে যাওয়ার পর যার যার জায়গা থেকে আপন আপন জায়গা থেকে সমুদ্র তলদেশ থেকে বের হয়ে হয়ে একটা ময়দানের মধ্যে আসবে। ওই ময়দানের মধ্যে আসবে, যেই ময়দানটা নিচে হবে তামা। আল্লাহ এই জিলজালের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এমন একটা ময়দানে কিয়ামতের পরে তোমাদেরকে নেওয়া হবে, যেই ময়দানটার মাটি হবে তামা। এই মাথার হাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, মাথার মগজগুলো টাস করে উড়ে যাবে, আর পায়ের নিচে এত গরম থাকবে। আমার নবী বলছেন এই জমিন এমন গরম, ওই গরম জমিনে যদি মা সন্তান প্রসব করত, গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইতো, এমন ভাবে সন্তানের মায়া সেকেন্ডে বলে যেত যার যার ইয়া নাফসি। আদম নবী বলে ইয়া নাফসি, জাকারিয়া নবী বলে ইয়া নাফসি, ইউনুস নবী বলে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলে ইয়া নাফসি, দাউদ নবী বলে ইয়া নাফসি। সব নাফসি নাফসি বলে, সব নাফসি নাফসি বলে কাঁদবে। আর আমি তুমি উলঙ্গ অবস্থায় সেই ময়দানে সবাই সমবেত হব। কেন কেন? লিউরাও আমালাহুম, তাদেরকে তাদের আমলগুলো দেখানো হবে। আপনি বড় হুজুর কি করছেন দেখানো হবে, আপনি বড় সর্দার কি করছেন দেখানো হবে, চুরি কইরা কি করছো দেখানো হবে। সেদিন জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে, পায়ের সাক্ষী পা দিবে। এই সাক্ষী দেখাইবার জন্য আল্লাহ একটা মাঠ বানাবে। এই মাঠটা কোথায় হবে? অনেকে মনে করে হাসরের মাঠটা বুঝি আসমানের উপরে হবে। না না, হাসরের মাঠটা জমিনে হবে। কোন দেশে হবে? বাংলাদেশে হবে না, ইন্ডিয়াতে হবে না, পাকিস্তানে হবে না, অন্য কোথাও হবে না। ওই দেশটা হবে শাম দেশের মধ্যে, যেই দেশের জন্য আমার নবী দোয়া করছে, আল্লাহ শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। এই দেশের মধ্যে কিয়ামতের ময়দানটা হবে। ওই ময়দানে বাংলাদেশ থেকে উলঙ্গ হইয়া আমি তুমি সবাই যাব সেই ময়দানে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন এমন একটা সময় আসবে, কিয়ামত আসবে, কিয়ামত। ওই কিয়ামতের পূর্বে, ওই কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, দাজ্জাল। ওই দাজ্জাল যখন আসবে তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু খবরদার শুনে যান, আমার নবী আপনার নবী সব গায়েবের খবর জানতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন এই ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হওয়ার পূর্বে ঈমান ধ্বংসের কিছু জিলজালা শুরু হয়ে যাবে। কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করলেন। ফা আসনা আলাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানুষের সামনে দাঁড়ায়া প্রশংসা করতেছেন একজনের, আপনারা জবানটা গুনে কোন তিনি কে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর প্রশংসা করলেন কেন? কারণ আমার আল্লাহ তো এমন রব যিনি অত্যন্ত মায়া করে পৃথিবীটা বানাইছে, যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। আমার নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, কিয়ামতের আলামত আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, অতঃপর আমার নবী দাঁড়ায় দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। দাজ্জাল সম্পর্কে আলোচনা কইরা আমার নবী বলতেছেন, ইন্নী লা আনজুরা কামুন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কাওমাহু, 1,24,000 পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যারা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে তারা বলে নাই, সতর্ক করে নাই। আল্লাহর হাবিব বলেন, সব নবীগণ উম্মতকে শুধু একটাই বলছে, দাজ্জালের ফিতনা হবে সবচাইতে বড় ফিতনা। কই এই ফিতনাটা কি? কই দাজ্জাল আইসাই বলবে আমারে আল্লাহ মান। এবার আল্লাহ যারা মানবে এদেরকে দাজ্জাল সাথে সাথে ঘুরাইবো, মারবে না। আর দাজ্জালকে যারা আল্লাহ মানবে না এদের গলার মধ্যে একটা কোপ মারবে, অথবা কাউরে আগুনে ফালাইয়া দিয়ে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনি যে বললেন দাজ্জালকে আল্লাহ না মানলে মেরে ফেলবে, যাদেরকে মারবে তারা কি ব্যথা পাবে না? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, দাজ্জাল যদিও মেরে ফেলবে অথবা আগুনে ফেলে দিবে, আমার আল্লাহ ওই আগুনটাকে ফুলের বাগান বানাইয়া দিবে। তাইলে বোঝা গেল মরণ কঠিন, আমার মরণ সহজ, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও, আমি বললাম ক্ষমা করে, ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলো, আমার কথা ফেলবে কি অশ্রু, কোনদিন হারিয়ে যাব রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও, আই বলো ক্ষমা করে, তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব রবনায়
ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রহনার ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবা, কি দিয়া বুঝাবো আমার নবী কেমন? আমার নবী আপনার নবী বলেন, শোনো 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 শোনো, 1,24,000 পয়গাম্বর আইসাই বলছে দাজ্জাল থেকে বাঁচতে হইব। দাজ্জাল হলো সবচেয়ে বড় ফিতনা। এই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া চলবে না, সম্পদ দিয়া চলবে না, বংশের জোর দিয়া চলবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে ঈমানের দাম আছে না নাই? ও যুবক, ঈমান কি জিনিস? নবীগঞ্জে কেজি ধরে কিনতে পাওয়া যায়। আল্লাহ বলেন যারা ইমানদার হবে আর যারা নেক আমল করবে, দেখছেন শুরুতে কয় সংবাদ তাদের জন্য যারা ইমানদার। সংবাদ তাদের জন্য যারা ইমানদার। এও আবার সাধারণ না, আবার শুভ সংবাদ। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচে দিয়া নদীগুলো প্রবাহমান। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমার জগৎ, আচ্ছা ঠিক আছে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরে একটা নোটিশ আসছে, বলে মাসটা গোছায় ফেলবো তাড়াতাড়ি। ভাবছিলাম ঘুমায়া ঘুমায়া তাফসীর করবো। আপনারা জমানটা কইলা কেন? আমি কি বানায় কথা কইতাছি? 1,24,000 পয়গাম্বরে তার উম্মত গুলারে সতর্ক করছে, কয় মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু। সব নবীগণ তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে। ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান। সবাই তো করছে, এবার আমি করব তোমাদেরকে সতর্ক। সব নবীরা তার উম্মতকে সতর্ক করছে, এবার আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করব। লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি। কিন্তু মনে রাখো 1,24,000 দাজ্জাল সম্পর্কে যেই তথ্য দিছে, আমি নবী যেই তথ্যটা দিমু 1,24,000 পয়গাম্বর তার উম্মতদেরকে দিতে পারে না। যুবক বলবান হাত দিলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার বাহেরারে, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, এটা ফুলের বৈশিষ্ট্য। মানুষের গৌরব থাকে না, সেটা মানুষের বৈশিষ্ট্য।
কিন্তু মানুষ যেখানে চলে, ফুল গাছ যেখানে জন্মে, এই জমিনটাই তো থাকবে না, তাইলে কিসের বড়াই? কথা কোন ঠিক কিনা? কিসের বড়াই? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমার যুবক ভাইরা শুনেন, ও হাদিসটা রেখে গেছে তো, আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিব 1,24,000 পয়গাম্বর তার উম্মতকে দিতে পারে নাই। তার মানে বোঝা গেল আমার নবী আপনার নবী সবসে আউলা ও আলা, সবসে আউলা ও আলা, हमारा नबी सबसे बाला वाला, एमने हमारा नबी सबसे, नतुन सुर सबसे आउला वो आला, हमारा नबी की तरह ना, মানে আমাদের নবী, বাংলাটা বোঝে না, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, এটুকু জানেন না? ফাও ওয়াজ করুন, বাংলা বুঝতে ইংলিশও বুঝতে আমরা উর্দু বুঝবো। হ্যাঁ, আমার সব ট্যাবলেট আছে। আল্লাহ আকবার বলতে লাগা। আচ্ছা জিকির হইতো ইনশাআল্লাহ, হইতো। তাহলে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে রে ভাই? এই যে আমি যে বয়ান করলাম নীরবে কেমন লাগছে? কোন আওয়াজ হয়েছে? এইভাবে ওয়াজ করতে পারি। আল্লাহ সুযোগ দিয়েছে কথা বলার, কিন্তু শুকরিয়া আদায় করি মালিকের কাছে। অনেকে বলে বললাম নাকি আমার দেখতে ওয়াজ নাকি শুনতে আসে না, হেরা হইলো মগ আর ঘরের মগ, হেরা কিতা মগ বাইরের মধ্যে একটা নিশিরাইতে শেষ করে দেই, ফিনিশিং দেই। আরে শুনেন, ওয়াজটা শুনে যান, দেখতে কি তার 2 ঘন্টা লাগে? যারা বলে দেখতে আসে এটা ভুল। এটা কি নতুন বধূ যখন দেখতো স্যার 2 ঘন্টা লাগাই দেখে না, চোখের পলকে দেখা দেখি এরা বুঝে না, দেখা দেখি এরা মানুষকে মানুষের চোখে দেখে না, এরা মানুষকে অমানুষের চোখে দেখে। এই জন্য বলা হয়েছে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট যারা, তারা দাজ্জালকে খোদা মনে করবে, আর উদ্দিষ্ট যারা জীবন দিবে কিন্তু দাজ্জালকে আল্লাহ মনে করবে না। হাত তুলে বলে ঠিক না বলো। আল্লাহর হাবিব বলেন, এই শুনেন, হাসির খোরাক দিচ্ছি না, হৃদয় থেকে বলছি, হিংসা বন্ধ। আজকে 2টা দিন ফেসবুকে এত বাজে কথা লেখছে এলাকার কিছু পোলাপান, এরা আসলে কোন ফ্যামিলিতে জন্ম আমি জানি না। তুমি যদি আমার বালা না লাগে আমার একটা ফোন দিয়ে খোঁজে বাজান আপনি আমার দরকার নাই, আমি যাই ওয়াজ করলাম, আমি কমো যে আমার হাত তুমি লইয়া যাবে, তুমি ওয়াজ করবে, ঠিক না বেটি? বন্ধ করেন, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। বললাম না বিষয়টা দিচ্ছে করে জায়গা মতো বাহাদুরি করেন, অসুবিধা কি? বলা জনশক্তি আছে, শরীরে জনশক্তি আছে, করেন, একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক নেই ভাই? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে
চলে যেতে হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া গর্বা দিয়া সাজানো হলো এ ভুবন বেঁচে থাকার আশায়। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান, দাজ্জাল সম্পর্কে আমি তোমাকে এমন কথা বলবো লাম ইউকালহু নাবিয়্যুন লিকওমিহি, যেই সম্পর্কে অন্য কোন নবী তার কওমকে বলতে পারে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো সবার সেরা নবী। কথা কোন ঠিক কিনা? নবী দিয়া নবীর তুলনা হয় না। আমার দেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আমার নবীরে বলে আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কর। এদের কি ঈমান আছে? এই ঈমান আছে? হাত তুলে কোন ঈমান আছে? হাত সোজা করেন, সোজা করেন। আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? নবী কি নূরের না মাটির? নবী গায়েব জানে কি জানে না? আরো যেটা জানে কি জানে না? বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। এই মাহফিলে কিয়ামতের আলামত চলতেছে। এই টেহা দিয়ে আল্লাহর কাছে কোন আল্লাহ অন্তত পক্ষে তোমার মহব্বতে নবীর মহব্বতে দান করে গেলাম নগদ। ওই কাগজটা যাইছে হাত চোদ্দ কাটিরা এলাকা করে দিছে, হনুই নাইলে পরে আবার আমার বিরুদ্ধে লেগে যাবো। একটু মেহেরবানি করে দেন, জানেও ভালোবাসতে হইব, মালও ভালোবাসতে হইব। ও কেউ মানে বন্যা এই আমার আজাদ ভাই সুন্নতের খেদমত করে অনেক, মারহাবা কোন। এই পকেটে হাত দিয়েছেন বাবা, আরেকজনের পকেটে হাত দেন না, নিজের পকেটে বাবা হাত দেন, সুন্দর করে মাহফিলে দেন। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, আগে আমি দেই, আসেনি না না আমি আগে দেই, নাইলে নিজে আগে আমল করেন। কত আইসে কালে? 1100 আইসে, জানি 1100 আমি দিলাম। ঠিক আছে তো ইনশাল্লাহ? মারহাবা কন্যা ভাই, সারা জীবন তো আমি কইলাম, আপনারা কইতেন না। আমি দিলাম 1100 টাকা। শুনেন, হ্যাঁ শুনেন, গোলা পান্ডি কিন্তু আদত অনেক কষ্ট করছে, এরা কিন্তু প্রচুর কষ্ট করছে, কিন্তু অনেক কষ্ট করছে। আর আল্লাহ কাছে লাখ শুকরে ভাই বৃষ্টিটা হয়েছে না, এর একটা বড় ধরনের আল্লাহকে কি ধন্যবাদ দিলাম। আল্লাহ যে কত মহান, এটা ব্যাখ্যা। আল্লাহ যে কত মহান, সারা বাংলাদেশে এমন। গতকাল বিশ্বাস করেন মানিকগঞ্জ, এই যে মমতাদের ঘরে শান্তি মাফিল, হ্যাঁ আল্লাহ আল্লাহ এমন বৃষ্টি, উমা নিচে যে চট আছে না, হ্যাঁ চোখের পলকে চট বাধা দাঁড়াইছে। আমার তো যাইতে না, হ্যাঁ যদি না রান্নার তোর পরে আমার উপরে 3 ছাতি দিলেছে। ইহানো আমাদের সিরা ইহানো পানি পড়তেছে, এই পানি এসে বুকে পড়ছে, বাজার খুব ঠান্ডা লাগছে। এরপর রং চাটা খাইয়া মোটামুটি একটা ভাবে আইছি, কিন্তু রোদ বৃষ্টি, এমন বৃষ্টি, এরপরে মানুষ লড়ছে না। মারহাবা কোন গেলে গিয়া। আর আল্লাহ আমরা আজকে বইয়া ওয়াজ শোনার সুযোগ দিছে। আরে বাবা আল্লাহ যে কত মহিয়ান, কেমনে যে তোমারে বাঁচায় রাখে, খাওয়াইতেছে পড়াইতেছে। এটা সেজদা দিয়া 24 ঘন্টা পয়রা থাকলো, শুকরিয়া আদায় হবে? দেন পকেটে হাত দেন, দেন না কেন? আমি দিচ্ছি, আমরা দিতেন না? আপনারা যেই মানুষকে রাখো, যেই মানুষটি আসছেন, আপনারা যদি মাত্র 100 টাকা করে দেন, এখানে 2 লাখ টাকা উঠবে। যদি শুধু 100 করে টাকা দেন, 2 লাখ টাকা উঠবে। যতগুলো দূর দাঁড়াই দিচ্ছে, কথা কোন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘড়ি
আহা তুমি জীবন অনাধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের ও তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় এগেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ হায়রে আল্লাহর হাবিব বলে উম্মত 1,24,000 দাজ্জাল সম্পর্কে যে তথ্য দিতে পারে নাই আমি তথ্য দিলাম শোনো 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 তাআল্লামু তোমরা জেনে রাখো আন্নাহু আউরুন দাজ্জাল আসবে সবাই বলছে আমি নবী দাজ্জালের আলামত বলে দিয়া যায় দাজ্জালের একটা চক্ষু হবে কানা জোরে কোন ঠিক কিনা কারণ ইমানদারের সামনে যখন দাজ্জাল গিয়ে বলবে তোরা আমরা আল্লাহ মান ইমানদার বলবে ইন্নাল্লাহ তাআলা তাবারাকা লাইসা বিআউরুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দোষযুক্ত ত্রুটিযুক্ত হতে পারে না আমার আল্লাহ হলো দোষমুক্ত ত্রুটিমুক্ত আমার আল্লাহ কোনদিন অন্ধ হতে পারে না তুই হলে কাফের দাজ্জাল প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যখন জমিনটা কেঁপে উঠবে বোঝাগুলো বের করে দিবে আসমানটা ফেটে যাবে তখন আমার আল্লাহ ইসরাফিলের সিংহা ফুৎকার দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করবে চোখের পলকে সব লন্ডভন্ড হয়ে যাবে বিকট বিকট আওয়াজ হবে সেই দিন কেউ কাউকে পাশে দাঁড়াবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদের কৃতকর্মগুলো দেখানো হয় তো কেউ কবর থেকে বেরিয়ে আসবে কেউ পানি থেকে বেরিয়ে আসবে কেউ আগুন থেকে বেরিয়ে আসবে যে যেখানে লাশ পড়ে আছে সেখান থেকে বেরিয়ে আসবে মানুষ সব মরে যাওয়ার পর যার যার জায়গা থেকে আপন আপন জায়গা থেকে সমুদ্র তলদেশ থেকে বের হয়ে হয়ে একটা ময়দানের মধ্যে আসবে ওই ময়দানের মধ্যে আসবে যেই ময়দানটা নিচে হবে তামা আল্লাহ এই জিলজালের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা এমন একটা ময়দানে কিয়ামতের পরে তোমাদেরকে নেওয়া হবে যেই ময়দানটার মাটি হবে তামা এই মাথার বিঘাত উপরে সূর্যটা থাকবে মাথার মগজগুলো টাস করে উড়ে যাবে আর পায়ের নিচে এত গরম থাকবে আমার নবী বলছেন এই জমিন এমন গরম ওই গরম জমিনে যদি মা সন্তান প্রসব করত গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইতো এমন ভাবে সন্তানের মায়া সেকেন্ডে বলে যেত যার যার ইয়া নাফসি আদম নবী বলে ইয়া নাফসি জাকারিয়া নবী বলে ইয়া নাফসি ইউনুস নবী বলে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলে ইয়া নাফসি দাউদ নবী বলে ইয়া নাফসি সব নাফসি নাফসি বলে
সব নাফসি নাফসি বলে কাঁদবে, আর আমি তুমি উলঙ্গ অবস্থায় সেই ময়দানে সবাই সমবেত হব। কেন কেন? লিউরাও আমালাহুম, তাদেরকে তাদের আমলগুলো দেখানো হবে। আপনি বড় হুজুর কি করছেন দেখানো হবে, আপনি বড় সর্দার কি করছেন দেখানো হবে, চুরি কইরা কি করছো দেখানো হবে। সেদিন জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে, পায়ের সাক্ষী পা দিবে। এই সাক্ষী দেখাইবার জন্য আল্লাহ একটা মাঠ বানাবে। এই মাঠটা কোথায় হবে? অনেকে মনে করে হাসরের মাঠটা বুঝি আসমানের উপরে হবে। না না, হাসরের মাঠটা জমিনে হবে। কোন দেশে হবে? বাংলাদেশে হবে না, ইন্ডিয়াতে হবে না, পাকিস্তানে হবে না, অন্য কোথাও হবে না। ওই দেশটা হবে শাম দেশের মধ্যে, যেই দেশের জন্য আমার নবী দোয়া করছে, আল্লাহ শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। এই দেশের মধ্যে কিয়ামতের ময়দানটা হবে। ওই ময়দানে বাংলাদেশ থেকে উলঙ্গ হইয়া আমি তুমি সবাই যাব সেই ময়দানে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এমন একটা ময়দান হবে, একজন তার একজনের লজ্জাস্থান দেখলে এটা কেমন একটা লজ্জাকর ময়দান। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, কবর থেকে তোলার সময় গাঁটটা ভাঙ্গা দিবে, একদম গাঁটটা ভাঙ্গা দিয়ে উঠানো হবে। আর চোখের উপরে সূর্যটা এমন কাছাকাছি থাকবে, একটা সেকেন্ড সামনে পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখনো দেখবেন কেউ সূর্য তাকাইলে হঠাৎ করে সামনে দেখলে কি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। এত উপরে সূর্য দিকে তাকাইয়া 1 মিনিট তাকা যায় না, আবার সামনের দিকে তাকালে অন্ধকার অন্ধকার মনে হয়। আর এত বড় আসমায় এই দুনিয়ার আগুনের চাইতে 12 তাপের মুখলে যেই আগুন, যেই সূর্যটা উঠবে, এই সূর্যটা চোখের 1-1.5 মানে সুরমার কাঠি যত বড় এই পরিমাণ উপরে থাকবে। আমার নবী বলে মাথার মগজগুলা ঠাস করে খুলে যাবে, বাতের মার যেমন করে টকবক এমন ভাবে তার মাথার মগজগুলো সিটটা সিটে পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সেই দিন মানুষে যে ভালো কাজ করছে এই ভালো কাজগুলো সে দেখতে পারবে। যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া হবে যেই ময়দানে। সব মানুষ উলঙ্গ অবস্থায় যাবে, একমাত্র একজন পয়গম্বর জান্নাতি কাপড় পরে ওই ময়দানে উঠবে। ওই পয়গম্বরের নাম হলো রাহমাতাল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতে যাওয়ার পরে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। জবানটা কোন কারণে সর্বপ্রথম কিসের হিসাব করা হবে? নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। ধন সম্পত্তি সে কোন কাজে ব্যয় করছো এই হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ ওইলে জান্নাতে দাও নাইলে জাহান্নামে দাও, এই আযাব আর সহ্য হয় না। আল্লাহ বলবে, ফেরেশতারা তার বাম হাতটারে পেট দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর কর। ফেরেশতারা তার বুক দিয়া হাত ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করবে। এবার বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম, তুমি এমন ভাবে পেট দিয়া হাতটা ঢুকাইয়া তো কষ্ট দিলা।